আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি এবং বিশ্বাস করি সত্য বলার অধিকার সবার আছে। তাই এই সত্যকে তুলে ধরবে সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টার, ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভ্রান্ত আকীদা, কুসংস্কার ও বাতিল ফিরকাকে প্রতিহত করা এবং সত্যকে প্রচার করা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে জাতিকে আহ্বান করা। আমরা বিশ্বাস করি সত্য বলা ও সত্য জানার অধিকার সবার আছে, আর সত্য বলার অধিকার যেহেতু সবার আছে, তাই আপনার কণ্ঠ তুলে ধরবে সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টার, ইনশাআল্লাহ। আর এভাবেই সত্যকে জাতির সামনে তুলে ধরে মিথ্যার উপর আঘাত করে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের মূল লক্ষ্য। জেনে রাখা ভালো হবে, আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টার একটি নিরপেক্ষ, অরাজনৈতিক, অলাভজনক একটি প্ল্যাটফর্ম। এখানে আপনারা সবাই কথা বলতে পারবেন এবং নিরপেক্ষতাই আমাদের অঙ্গীকার, ইনশাআল্লাহ। আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টার কোনো রাষ্ট্রবিরোধী কথা বা কোনো কটুবাক্যকে সমর্থন করে না, ঠিক তেমনি কোনো জঙ্গি সংগঠনকে সমর্থন করে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন আমাদের আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে আদম আলাইহিস সালাম কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার ক্ষমা পেয়েছিলেন, এবং এটা ধারাবাহিকভাবে পর্বে আকারে এসেছে এই লাইভটি। আজকের লাইভ হচ্ছে শেষ পর্ব, এবং আমাদের সামনে এই বিষয়ে শেষ পর্ব নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের মুহতারাম শেখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। আমি শেখকে তার অতীব মূল্যবান বক্তব্য জাতির সামনে পেশ করার জন্য অনুরোধ করছি। তার আগে আমরা একটা ইন্ট্রো দিয়ে দিই। আমি শাহেককে অনুরোধ করছি, শাহেক যেন তার বক্তব্য আমাদের এই সত্তর আওয়াজের ইন্ট্রোর পরে পেশ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। জি, শুরু করতে পারেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? أعوذ জি, بالله শুরু من করতে পারেন। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন আমরা যে বিষয় নিয়ে ধারাবাহিক পর্ব করতেছি, আদম আলাইহিস সালাম কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ক্ষমা পেয়েছিলেন? আজকে সেই ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব ইনশাআল্লাহ। আজকের এই পর্বের মাধ্যমে আমরা উক্ত আলোচনাটিকে শেষ করব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আহ, এই হাদিসটি যে মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থে এসেছে, যে সনদে, ওই সনদের দুইজন রাবীর ব্যাপারে অভিযোগ আছে, আপত্তি আছে। সেই দুইজন রাবীর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আর দ্বিতীয়জন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। তো আমরা এই দুইজনের ব্যাপারে যে ইমামগণের অভিমত গুলো রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে ব্যক্ত করছি। তো আমরা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে সর্বশেষ ইমাম ইবনে হিব্বান এর অভিমত ব্যক্ত করেছিলাম। তো আজকে এরপর থেকে আমরা শুরু করব। এখন আমি ইমাম ইবনু আদি এর মন্তব্য পেশ করব তার ব্যাপারে। ইমাম ইবনু আদি, যিনি জন্মগ্রহণ করেছেন 277 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 365 হিজরিতে। তো তার ইমাম ইবনু আদির এই মন্তব্যটা আপনারা পেয়ে যাবেন আল কামিল ফি দাআফা এর রিজাল এর পঞ্চম খণ্ডের 448 পৃষ্ঠার মধ্যে। এবং আমি বলে রাখি, ইমাম ইবনু আদি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলামের পক্ষে কিছুটা কথা বলেছেন। দেখেন, আমরা কিন্তু ইলমের ক্ষেত্রে কোনো কারচুপি করি না, কোনো খেয়ানত করি না। এই যে আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলাম, তার ব্যাপারে পাহাড় সম অভিযোগ আছে, শত শত কৌল তার ব্যাপারে আমরা পাই। বিভিন্ন ইমামগণ তার ব্যাপারে চরম আপত্তি করেছেন। অনেকে তার ব্যাপারে তিনি জাল হাদিস বর্ণনাকারী অভিযোগ করেছেন, অনেকে তাকে জয়ীফ বলেছেন, অনেকে তাকে মাতরুক বলেছেন।
তার ব্যাপারে অসংখ্য পাহাড় পরিমাণ অভিযোগ আমরা পাই, কিন্তু এই পাহাড় পরিমাণ অভিযোগের ভিতরেও একটা উদ্ধৃতি আমরা পাচ্ছি যেটা তার পক্ষে কিছুটা সাক্ষ্য বহন করতেছে, ওইটুকু পর্যন্ত আমরা নিয়ে আসতেছি। একমাত্র কে? ইবনে আদি, ইমাম ইবনে আদি একমাত্র তার পক্ষে কিছু কথা বলেছেন, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি তার পক্ষে কোনো কথা বলেন নাই। তো আমরা ওইটাও নিয়ে আসতেছি, ইমাম ইবনে আদি তার ব্যাপারে কি বলেছেন। তিনি বলেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম লাহু আহাদিস হিসান, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তার কিছু হাসান হাদিস রয়েছে। وقد روى عنه كما ذكرت يونس بن عبيد وسفيان بن عيينة حديثين, এবং তার কাছ থেকে যেরকমটা আমি উল্লেখ করেছি, ইউনুস ইবনে উবাইদ ও সুফিয়ান ইবনে উয়াইনা দুইটা হাদিস বর্ণনা করেছেন। রাওয়া মুতামার আন আখারা আনহু, এবং মুতামার তার তার সূত্রে অন্য আরেকজন থেকে তার সূত্রে বর্ণনা করেছেন। ওয়া হুয়া মিম্মান ইহতামালাহুন নাস, এবং তিনি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাকে মানুষেরা গ্রহণ করেছে। ওয়া সাদ্দাকাহু বা'দুহুম, কিছু মানুষ তাকে কি করেছে? সত্যায়ন করেছে। ওয়া হুয়া মিম্মান ইউক্তাবু হাদিসুহু, এবং তিনি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের হাদিস লেখা হয়। তো দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইমাম ইবনে আদির কওল তার ব্যাপারে পেশ করলাম। তিনি কিছুটা পক্ষে কথা বলেছেন যে তার কিছু হাসান হাদিস রয়েছে, লাহু আহাদিসু হিসানিন, হিসানুন, তার কিছু হাসান হাদিস রয়েছে। এবং আর কি বলতেছেন যে উহুয়া মিম্মান ইহতামালাহুন নাস, তাকে মানুষেরা গ্রহণ করেছে। ওয়া সাদ্দাকাহু বা'দুহুম, কিছু কিছু মুহাদ্দিস তার হাদিসকে সহিহ বলেছে, তাকে সত্যায়ন করেছে। ওয়া হুয়া মিম্মান ইউক্তাবু হাদিসুহু, এবং তার হাদিস কি লেখা হয়েছে, তিনি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের হাদিস কি লেখা হয়েছে। তাহলে দেখেন তার পক্ষে কিছুটা আমরা কথা পাইলাম, এবং তার পক্ষে কথাটা কে বলছে? ইবনে আদি, ওইটাও আমরা নিয়ে আসছি। ইচ্ছা করলে এটা আমরা গোপন করে রাখতে পারতাম, কিন্তু ইলমের ময়দানে আসলে খেয়ানত করাটাই চরম অন্যায়। পক্ষে বিপক্ষে সবকিছু নিয়ে আসতে হবে, তারপরে ফাইনাল জাজমেন্টের মাধ্যমে আমরা সত্যতা যাচাই করব। কিন্তু যত কথা আছে, যত হুকুম আছে, সবগুলো নিয়ে আসতে হবে, এখানে কোনো লুকোচুরির কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। তো আমরা অকপটে স্বীকার করতেছি যে তার ব্যাপারে ইবনে আদি কিছুটা সত্যায়ন করেছেন, কিন্তু একা করলে তো হবে না, গোটা উম্মত যেখানে তার বিরুদ্ধে কথা বলতেছে, এক্ষেত্রে ইমাম ইবনে আদির একক মন্তব্য গ্রহণযোগ্য নয়। যারা জারাহ তাদিল শাস্ত্রে এক্সপার্ট তারা জানেন যে এই সেক্টরে জমহুরের মতামতই গ্রহণ করা হয়, অধিকাংশরা যে রায় দেয় সেটাই কবুলযোগ্য। এক্ষেত্রে ইমাম ইবনে আদি একমাত্র ব্যক্তি যে তার পক্ষে কিছুটা কথা বলেছেন। এছাড়া সকল যুগের সকল আলেমরা ঐক্যমতের ভিত্তিতে, ইবনে আদি ছাড়া বাকি সবাই ঐক্যমতের ভিত্তিতে তাকে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং তার প্রত্যাখ্যাত হওয়াটাই গ্রহণযোগ্য হবে। একজনের পক্ষে বলাটা তাকে সত্যায়ন করে না, তাকে তাসদীক করে না। আচ্ছা ঠিক আছে, আমরা ইবনে আদির কওল ব্যক্ত করলাম। তারপরে আমরা ব্যক্ত করতেছি আবু আহমদ আল হাকিম আল কাবির, ইতিহাসের পাতায় বড় হাকিম নামে যিনি পরিচিত, যার জন্ম হয়েছে 285 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছে 378 হিজরিতে। তিনি বলেছেন লাইসা বিল কবি ইনদিহিম, যে তাদের কাছে অর্থাৎ মুহাদ্দিসদের কাছে তিনি শক্তিশালী নন। লাইসা বিল কবি, তিনি শক্তিশালী নন। তো তার এই উক্তিটি আপনারা কোথায় পাবেন? আল আসামি ওয়াল কুনা, আবু আহমদ আল হাকিম, এটা আল আজহার এর তাহকিককৃত যে নুসখা, সেটা 3য় খণ্ডের 311 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তারপরে ইমাম দারাকুতনির কওল আমরা নিয়ে আসতেছি। ইমাম দারাকুতনি, যার জন্ম হয়েছে 306 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 385 হিজরিতে, তিনি তাকে মাতরুক বলেছেন। তার এই উক্তিটি আপনারা কোথায় পাবেন? আদ-দুআফা ওয়াল মাতরুকুন লিদ-দারাকুতনি, 2য় খণ্ডের 161 পৃষ্ঠার মধ্যে। তিনি আরো বলেছেন লাইসা বিল কবি, তিনি শক্তিশালী নন। এই উক্তিটি কোথায় পাবেন? তাখরিজুল আহাদিস আদ-দুআফ এর 464 পৃষ্ঠায় আপনারা উক্তিটি পাবেন। তারপরে ইমাম খাত্তাবী, যার জন্ম হয়েছে 319 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 388 হিজরিতে, তিনি তার ব্যাপারে কি বলেছেন? দাআফাহু আহলুল হাদিস, আহলুল হাদিসরা অর্থাৎ হাদিস বিশেষজ্ঞরা তাকে জয়ীফ বলেছে। তার এই উক্তিটা আপনারা কোথায় পাবেন? মাআলিমুস সুনান 2য় খণ্ডের 113 পৃষ্ঠার মধ্যে। আবু নুআইম আল আসবাহানি, যার জন্ম হয়েছে 336 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 430 হিজরিতে, তিনি তার সম্পর্কে কি বলেছেন? বলেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হাদাসা আন আবিহি লা শাইউন, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তার পিতা থেকে হাদিস বর্ণনা করতেন এবং তিনি কোনো কিছুই না, লা শাইউন, তিনি কোনো কিছুই না। এই উক্তিটা আপনারা কোথায় পাবেন?
আদ-দুআফা লিবনে আদ-দুআফা লিআবি নুআইম এর 102 পৃষ্ঠার মধ্যে পাবেন। তারপরে তিনি আরো বলেছেন ওহুয়া দাঈফ, আর তিনি হচ্ছেন দাঈফ। এই উক্তিটি কোথায় পাবেন? হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া এর ৩য় খণ্ডের ২৫৪ পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইবনে হাজাম, ইমাম ইবনে হাজাম, যার জন্ম হয়েছে ৩৮৪ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৪56 হিজরিতে, যার মৃত্যু হয়েছে। তিনি তার ব্যাপারে কি বলেছেন? ওহুয়া সাকিত। এই উক্তিটা আপনারা কোথায় পাবেন? বায়ানুল ওয়াহাম ওয়া ইহাম ফি কিতাবিল আহকাম ৩য় খণ্ডের ৪৭২ পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর ইমাম বাইহাকি, যার মৃত্যু হয়েছে ৪৫৮ হিজরিতে, তিনি তার দালাইলুন নবুওয়াহ লিল বাইহাকি বিখ্যাত গ্রন্থ এর ৫ম খণ্ডের ৪৮৯ পৃষ্ঠার মধ্যে কি বলেছেন? ওহুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তিনি আরো উদ্ধৃতি করেছেন তার ব্যাপারে, আব্দুর রহমান দাঈফুন ফিল হাদিস লা ইউহতাজ্জু বিমা ইউনফারিদু বিহি, যে আব্দুর রহমান হচ্ছে দাঈফ ফিল হাদিস, হাদিস শাস্ত্রে দুর্বল, লা ইউহতাজ্জু বিমা ইউনফারিদু বিহি, তিনি যে হাদিস এককভাবে বর্ণনা করেন ওটা কি হবে না? গ্রহণ করা হবে না, এটা দলিল হবে না। লা ইউহতাজ্জু, এর উপর নির্ভর করা যাবে না। আর এই উদ্ধৃতিটা কোথায় পাবেন? মারিফাতুস সুনান ওয়াল আসার ৬ষ্ঠ খণ্ডের ২৬৩ পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তিনি তার আস-সুনানুল কুবরা লিল বাইহাকিতে আরো বলেছেন, প্রথম খণ্ডের ৩৯১ পৃষ্ঠা, যেটা দারুল কুতুবে ইলমিয়া থেকে প্রকাশিত নুসখা, আব্দুর রহমান ইবনে যায়েদ দাঈফুন লা ইউহতাজ্জু বিআমসালিহি, আব্দুর রহমান ইবনে যায়েদ হচ্ছে কি দাঈফ, এবং তার মতো যারা আছে তাদের হাদিস কি না? গ্রহণযোগ্য না, নির্ভরযোগ্য না। তিনি একই গ্রন্থের ৪th খণ্ডের ৪৪০ পৃষ্ঠার মধ্যে বলেছেন যে ওয়ালাইসা বিল কবি, তিনি কি নন? শক্তিশালী নন। আব্দুর রহমান ইবনে যায়েদ ওয়ালাইসা বিল কবি, তিনি শক্তিশালী নন। তারপর আমরা পেশ করতেছি ইমাম ইবনে তাহির অথবা ইবনে কিসরানি নামে যিনি পরিচিত, যার জন্ম হয়েছে ৪৪৮ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৫০৭ হিজরিতে। তার জাখিরাতুল হুফাজ গ্রন্থের প্রথম খণ্ডের ৩৯১ পৃষ্ঠার মধ্যে তিনি বলেন আব্দুর রহমান দাঈফ। তারপর আরেকটি উদ্ধৃতি আপনারা পাবেন, তিনি তার মারিফাতুত তাযকিরা গ্রন্থের ৮৬ পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ওয়া হুয়া লাইসা বিশাই, যে তিনি কি কোনো কিছুই না। তারপর হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল মাজারি, যার জন্ম হয়েছে ৪৫৩ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৫৩৬ হিজরিতে। তার আল মুআল্লিম বিফাওয়াইদি মুসলিম গ্রন্থের ৩য় খণ্ডের ৪১৩ পৃষ্ঠার মধ্যে বলেন ওয়া আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুন, যে তিনি হচ্ছেন দুর্বল। আবুল হাসান ইবনুল কাত্তান, আবুল হাসান ইবনুল কাত্তান, যার জন্ম হয়েছে ৬২৮ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৫৬২ হিজরিতে, তার বায়ানুল ওয়াহাম ওয়া ইহাম ফি কিতাবিল আহকাম গ্রন্থের ৪th খণ্ডের ৩২৪ পৃষ্ঠায় তার একটি উদ্ধৃতি আপনারা পাবেন। তো আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফ, তিনি হতে কি বলতেছেন? তাকে দাঈফ বলতেছে। তারপর হচ্ছে আব্দুল খালিক ইবনে আসাদ আদ-দিমাশকি আল হানাফি, যার জন্ম মৃত্যু হয়েছে ৫৬৪ হিজরিতে, তিনি তার ব্যাপারে কি বলেছেন? যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফ, তিনি হচ্ছেন দাঈফ। উদ্ধৃতিটি আপনারা কোথায় পাবেন? আল মুআজাম লি আব্দুল খালিক বিন আসাদ আল হানাফি এই গ্রন্থের ২১২ পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তারপরে ইমাম আবুল কাসিম বিন বাশকুয়াল, যার জন্ম হয়েছে ৪৯৩ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৫৭৮ হিজরিতে, তিনি তার ব্যাপারে কি বলেছেন? তার গ্রন্থ শুয়ুখ ইবনে ওয়াহাব ইবনে বাশকুয়াল এই গ্রন্থের ১২৩ পৃষ্ঠার মধ্যে বলেছেন, ১৩৭ নম্বর রাবির জীবনীতে আলোচনা করতে গিয়ে বলেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হুয়া আদআফু ইখওয়াতিহি, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম কি তার ভাইদের চেয়েও দুর্বল, তার অন্য দুই ভাইয়ের চেয়েও তিনি দুর্বল। ইমাম ইবনে খারাত, যার জন্ম হয়েছে ৫১০ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৫৮১ হিজরিতে, তার তিনি কি বলেছেন? আব্দুর রহমান দাঈফ, আব্দুর রহমান হচ্ছে দাঈফ ইনদা আহলিল হাদিস, আহলে হাদিসদের নিকট তিনি হচ্ছেন দাঈফ। এই উক্তিটি আপনারা কোথায় পাবেন? আল আহকামুল বুস্তা এই গ্রন্থের ২য় খণ্ডের ১৭২ পৃষ্ঠার মধ্যে। বিখ্যাত ইমাম ইবনুল জাওজি, যার জন্ম হয়েছে ৫০৮ হিজরিতে এবং মৃত্যু হয়েছে ৫৯৭ হিজরিতে, তিনি কি বলেছেন? আব্দুর রহমান কাদ দাআফাহুল কুল্লু, আব্দুর রহমান তাকে প্রত্যেকে কি করেছে? দাঈফ বলেছে।
মানে ইজমা নকল করতেছেন। এই যে বলছি একমাত্র ইমাম ইবনে আদি ব্যতীত বাকি সবাই একমত, ঐক্যবদ্ধ তার ব্যাপারে, ইজমা নকল করতেছেন। তো এই উক্তিটা আপনারা কোথায় পাবেন? আল ইলাল ওয়াল মুতানাহিয়া ফি আহাদিসিল ওয়াহিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 4 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর তার আরেকটি উদ্ধৃতি আপনারা পাবেন জামিউল মাসানিদ লিবনুল জাওজি, এই গ্রন্থের পঞ্চম খণ্ডের 315 পৃষ্ঠার মধ্যে কি বলেছেন? একটা হাদিসের ব্যাপারে বলতেছেন, ওয়াফিহি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ওয়া হুয়া দাঈফ, তিনি হচ্ছেন দাঈফ, দুর্বল। তার আরেকটি উদ্ধৃতি আপনারা পাবেন আত-তাহকিক ফি আহাদিসিল খিলাফ গ্রন্থের প্রথম খণ্ডের 66 পৃষ্ঠার মধ্যে কি বলতেছেন? আব্দুর রহমান ইবনে যায়েদ দাঈফ বিইজমাইহিম, যে তিনি কি ইজমাই ভাবে তিনি হচ্ছেন দাঈফ, দাঈফুন বিইজমাইহিম, অর্থাৎ তার দাঈফ হওয়ার ব্যাপারে ইজমা আছে। দাআফাহু আহমদ ইবনে হাম্বল ওয়া আলী ইবনে মাদিনী ওয়া আবু দাউদ ওয়া আবু যুরআ আর-রাজি ওয়া দারাকুতনি, যে ইমাম আহমদ ইবনে হাম্বল, আলী ইবনে মাদিনী, আবু দাউদ, আবু যুরআ আর-রাজি এবং ইমাম দারাকুতনি তাকে কি বলেছে? দাঈফ বলেছে। তো তাদের এই উদ্ধৃতিগুলো কিন্তু আমরা গত পর্বে আলোচনা করেছি। তারপর তারও আরো একটি উদ্ধৃতি আপনারা পাবেন তার ব্যাপারে, আব্দুর রহমানের ব্যাপারে। তিনি বলতেছেন ওয়াকাদ আজমাউ আলা দাঈফিহি, তার দাঈফ হওয়ার ব্যাপারে ইজমা হয়ে গেছে, মুহাদ্দিসরা ইজমা করেছেন। এই উদ্ধৃতিটা কোথায় পাবেন? ইখবারু আহলির রুসুখ ফিল ফিকহি ওয়া তাহদিস বিমিকদারিল মানসুখ মিনাল হাদিস, এই গ্রন্থের 49 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তারপরে ইমাম শরাফুদ্দিন আলী ইবনুল মুফাদ্দাল আল মাকদিসি, যার জন্ম হয়েছে 544 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 611 হিজরিতে, তিনি তার আল আরবাউন আলা তাবাকাতি লিআলী ইবনুল মুফাদ্দাল আল মাকদিসি, তার স্বলিখিত যে গ্রন্থ সেটার 242 পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করেছেন ওয়াসুইলা আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তাকে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো। ফাহাকা মিন আমরিহি, তার ব্যাপারে তিনি এমন কিছু ঘটনা বর্ণনা করলেন, কাহিনী বর্ণনা করলেন, মা ইয়াজিবু দা'ফাহু, যেটা ওয়াজিব করে দেয় তার যঈফ হওয়াকে, ওয়া তারকাল ইহতাজি বিহাদিসিহি, এবং তার হাদিসগুলোকে প্রত্যাখ্যান করাটাকে কি করে দেয়? ওয়াজিব করে দেয়, আবশ্যক করে দেয়। তারপর ইমাম আব্দুল কারিম বিন মুহাম্মদ ইবনে আব্দুল কারিম, যার জন্ম হয়েছে 557 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 623 হিজরিতে, তিনি তার শারহে মুসনাদ শাফি গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 189 পৃষ্ঠার মধ্যে বলেন আব্দুর রহমান ইউদাআফু, আব্দুর রহমান তাকে যায়ীফ বলা হয়েছে। তারপরে ইমাম জিয়াউদ্দিন মাকদিসি, যার জন্ম হয়েছে 569 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 643 হিজরিতে, তিনি অনেকগুলো উক্তি করেছেন, আমরা প্রত্যেকটা উক্তি তার দেখব। তিনি আস-সুনান ওয়াল আহকাম আনিল মুস্তাফা আলাইহি আফদালুস সালাতু ওয়াস সালাম, এই গ্রন্থের প্রথম খণ্ডের 26 পৃষ্ঠায় তিনি বলেছেন ওয়া হুয়া মুতাকাল্লাম ফি, তিনি হচ্ছেন সমালোচিত, তিনি এমন একজন রাবী যার ব্যাপারে সমালোচনা রয়েছে। দাআফাহু আহমদ ওয়া আলী ইবনে মাদিনী ওয়া গায়রুহুমা, যে তাকে আহমদ ইবনে হাম্বল এবং আলী ইবনে মাদিনী এবং অন্যান্যরা কি বলেছে? দাঈফ বলেছে। একই কিতাবের তৃতীয় খণ্ডের 266 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুন ফিল হাদিস, তিনি হচ্ছেন হাদিস শাস্ত্রে দুর্বল। দাআফাহু আহমদ ইবনে হাম্বল ওয়া আলী ইবনে মাদিনী ওয়া গায়রুহুমা, যে তাকে আহমদ ইবনে হাম্বল, আলী ইবনে মাদিনী এবং অন্যরা কি বলেছেন? দাঈফ বলেছেন। একই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 274 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন হাদিস আব্দুর রহমান ওয়াহি, যে আব্দুর রহমানের হাদিসগুলো হচ্ছে কি দুর্বল। তারপর ইমাম আল মুনজিরি, যার জন্ম হয়েছে 581 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 656 হিজরিতে, তিনি বলতেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইউদাআফু ফিল হাদিস, যে তাকে হাদিস শাস্ত্রে দুর্বল গণ্য করা হয়। তার এই উক্তিটি আপনারা কোথায় পেয়ে যাবেন? মুখতাসার সুনানে আবি দাউদ লিল মুনজিরি, এই কিতাবের যেটা হাল্লাকের তাহকিককৃত নুসখা এর দ্বিতীয় খণ্ডের 104 পৃষ্ঠার মধ্যে। তারপর হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার জন্ম হয়েছে 661 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 728 হিজরিতে, তিনি কি বলেছেন? আল মাজমুউল ফাতাওয়া এর প্রথম খণ্ডের 255 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুন বিইত্তিফাকিহিম, এখানে যে তিনি ইজমাই ভাবে দাঈফ, দাঈফুন বিইত্তিফাকিহিম, তার দাঈফ হওয়ার ব্যাপারে ইত্তেফাক আছে, ইজমা আছে। ইয়াগলাতু কাসীরা, তিনি অনেক ভুল করতেন। দাআফাহু আহমদ ইবনে হাম্বল ওয়া আবু যুরআ ওয়া আবু হাতিম ওয়া নাসাঈ ওয়া দারাকুতনি ওয়া গায়রুহুম, যে আহমদ ইবনে হাম্বল, আবু যুরআ, আবু হাতিম, নাসাই, দারাকুতনি এবং অন্যান্যরা তাকে কি বলেছেন? দাঈফ বলেছেন।
তারপর হচ্ছে ইমাম ইবনে আব্দুল হাদি। ইবনে আব্দুল হাদি যার জন্ম হয়েছে 705 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 744 হিজরিতে। তিনি তার বিখ্যাত গ্রন্থ তানকিহুত তাহকিক, এই গ্রন্থের প্রথম খণ্ডের 76 পৃষ্ঠার মধ্যে বলতেছেন ওয়ালাম ইয়াত্তাফিকু আলা তাদঈফিহি, যে তার ব্যাপারে মুহাদ্দিসগণ কি করে নাই, ইজমা বা ইত্তেফাক করে নাই। অর্থাৎ অন্যান্যরা যেখানে ইজমার দাবি করতেছে, তিনি ইজমার দাবিটাকে খণ্ডন করতেছেন যে ইজমা করে নাই। দেখেন আমরা কিন্তু হক ভাবে নিরপেক্ষভাবে প্রত্যেকটা মন্তব্য কিন্তু নিয়ে আসতেছি। দেখেন এতগুলা ইমাম কি করেছে তার ব্যাপারে ইত্তেফাক বা ইজমা দাবি করেছে তার যঈফ হওয়ার ব্যাপারে, কিন্তু ইমাম ইবনে আব্দুল হাদি তিনি বলতেছেন যে না, তার ব্যাপারে মুহাদ্দিসগণ কি করে নাই, ইজমা করে নাই। ওয়ালাম ইয়াত্তাফিকু, তারা ইত্তেফাক করে নাই আলা তাদঈফিহি, তার যঈফ হওয়ার ব্যাপারে। কেন? ওই যে ইমাম ইবনে আদি যে তাকে তার কিছু হাদিসকে হাসান বলছে, ওই কৌলের উপর ভিত্তি করে তিনি বলতেছেন যে যেহেতু ইমাম ইবনে আদি কি করছেন, তাকে তাকে সিকাহ বলেছেন, তাকে গ্রহণযোগ্য বলেছেন, ওই ইমাম ইবনে আদির কথার উপর ডিপেন্ড করে, নির্ভর করে তিনি কি বলতেছেন যে না, ইজমা হয় নাই। ইজমা হইতে গেলে একজনও বাদ থাকা যাবে না, ইজমা হয় নাই। বাল ক্বালা ইবনে আদি, বরং ইবনে আদি বলেন, ওই যে ইবনে আদির যে কোলটা যেটা আমরা আগে পেশ করেছিলাম, লাহু আহাদিসু হিসানুন, তার কিছু হাদিস আছে হাসান, ওয়া সাদ্দাকাহু বা'দুহুম, তাকে কিছু লোক বা কিছু মুহাদ্দিস কি করেছেন, তাকে সুদুক বলেছেন, ওয়া হুয়া মিম্মান ইউকতাবু হাদিসুহু, এবং তার হাদিসগুলো লেখা যায়। ইমাম ইবনে আব্দুল হাদি কিন্তু তাকে জয়ীফ বলেছে, ইমাম ইবনে আব্দুল হাদি তাকে জয়ীফ বলেছে, কিন্তু জয়ীফ হওয়ার ব্যাপারে ইজমা তিনি স্বীকার করেন নাই। কেন ইজমা স্বীকার করেন নাই? ওই যে ইবনে আদি তার ব্যাপারে যেহেতু তাওসিক করেছেন, এই কারণে তার তাওসিকের ভিত্তিতে তিনি ইজমা করেন নাই, কিন্তু তিনি কিন্তু কি জয়ীফ সাব্যস্ত করেছেন ঠিকই। তার আরেকটা উদ্ধৃতি আমরা পেশ করতেছি, যেটা এসেছে আস-সারিমুল মুনকি ফি রাদ্দি আলা সুবকি, এই গ্রন্থের 43 পৃষ্ঠার মধ্যে। সেখানে তিনি কি বলতেছেন, ওয়ালাউ কানা এই যে হাদিসটা, যে হাদিসটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে আদম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা পেয়েছিলেন, এই হাদিসটা নিয়ে, এই হাদিসের সনদ নিয়ে তিনি পর্যালোচনা করতেছেন যে ওয়ালাউ কানা সহিহান ইলা আব্দুর রহমান, যদিও আব্দুর রহমান পর্যন্ত এর সনদ সহিহ হয়েও থাকে, লাকানা দাঈফান, কিন্তু তারপরেও কি এটা দাঈফ, গায়রে মুহতাজ্জিন বিহি, এটার উপর হুজ্জত কায়েম হয় না, এটার উপর নির্ভর করা যায় না। কেননা লিআন্না আব্দুর রহমান ফি তারিকিহি, কারণ এর সনদের মধ্যে কি আছে, আব্দুর রহমান আছে, এই জন্য কি এটাকে দলিল হিসেবে গ্রহণ করা যায় না। তার মানে ইমাম ইবনে আব্দুল হাদির কাছেও কি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। তবে তিনি ইজমা দাবি করে নাই, ইজমার বিরোধিতা করছেন, যেহেতু ইবনে আদি তাকে সত্যায়ন করেছেন, একজন ইমাম সত্যায়ন করছে, এই কারণে তিনি ইজমা বলার পক্ষে না। তারপরে দেখেন আমরা ইমাম ইবনে জাহাবির কওল নকল করতেছি। ইমাম ইবনে জাহাবির কথা বরাবরই চলে আসতেছে, যার জন্ম হয়েছিল 673 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 748 হিজরিতে। তার এই যে মুখতাসার তালখিস আয-যাহাবী লিমুস্তাদরিকিল হাকিম, এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 1069 পৃষ্ঠার মধ্যে, যেটা আমরা পূর্বেও দুইটা পর্বের মধ্যে বলেছিলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আল মাযকুর ফি ইসনাদিহি ওয়াহিন, অর্থাৎ এই হাদিসটার ব্যাপারে হুকুম লাগাইতে গিয়ে তিনি বলতেছেন যে এই হাদিসের সনদে উল্লেখিত আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি কি ওয়াহিন, অর্থাৎ তিনি ভুলকারী বা তিনি দুর্বল। তারপরে তার আরেকটি উদ্ধৃতি আপনারা পাবেন তারিখুল ইসলাম, বাশশারের তাহকিককৃত যে নুসখা, সেটার 4th খণ্ডের 905 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন, যে বলতেছেন কুলতু, আমি বলতেছি, অর্থাৎ ইমাম যাহাবী বলতেছেন, আখওয়াহু আকওয়া মিনহু, তার অন্যান্য ভাইরা তার চেয়ে শক্তিশালী, ওয়া আহসানু হালা, এবং তাদের অবস্থা তার থেকে ভালো, তুলনামূলক ভালো, আব্দুল্লাহ ওয়া উসামা। অর্থাৎ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, তারা ছিল 3 ভাই, আব্দুল্লাহ, উসামা এবং আব্দুর রহমান। তো বলতেছে যে তার অন্য 2 ভাইরা তার থেকে ভালো, তাদের অবস্থাটা কি তার থেকে কিছুটা ভালো। সবাই জয়ীফ, কিন্তু সে হচ্ছে 3 জনের মধ্যে সবচেয়ে বেশি জয়ীফ। ইমাম যাহাবীর আল কাশিফ গ্রন্থের প্রথম খণ্ডের 628 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আল মাদানী আন আবিহি ওয়া ইবনে মুনকাদির, যে তিনি তার পিতা থেকে এবং ইবনে মুনকাদির থেকে হাদিস বর্ণনা করতেন, ওয়া আনহু আসবাগু ওয়া কুতাইবা ওয়া হিশাম, আচ্ছা, এবং তার থেকে হাদিস বর্ণনা করতো আসবাগু, কুতাইবা এবং হিশাম। যায়ফাহু, তারা কি করেছে, তাকে
জয়ীফ বলেছে, তো মুহাদ্দিসগণ তাকে জয়ীফ বলেছে। দাআফুহু তাকে মুহাদ্দিসগণ জয়ীফ বলেছে। তারপরে সিয়ারু আ'লামিন নুবালা গ্রন্থের অষ্টম খণ্ডের 349 পৃষ্ঠার মধ্যে, আর এটা রিসালা থেকে প্রকাশিত যে নুসখা, রিসালা প্রকাশনী থেকে প্রকাশিত যে নুসখা, সেটাতে তিনি বলেছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আখুহু, তার ভাই হচ্ছে উসামা ও আব্দুল্লাহ, ও ফীহিম লাইয়িনুন, যে প্রত্যেকই দুর্বল, প্রত্যেকের মধ্যে কি আছে, তিনজনের মধ্যে কি আছে, দুর্বলতা রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আল মুকতানা ফি সারদিল কুনা, এই গ্রন্থের প্রথম খণ্ডের 255 পৃষ্ঠার মধ্যে আরেকটা উদ্ধৃতি পাবেন। আব্দুর রহমান ইবনে যায়েদ বিন আসলাম দাঈফুন, তিনি হচ্ছেন যায়ীফ। তারপর হচ্ছে আল ইবারু ফি খাবারি মিন গাবার, জাগলুলের তাহকিককৃত যে নুসখা, সেটার প্রথম খণ্ডের 218 পৃষ্ঠার মধ্যে পাবেন ওয়া দাঈফুন কাসীরুল হাদিস, তিনি ছিলেন দাঈফ এবং অধিক হাদিস বর্ণনাকারী। সবগুলো হচ্ছে ইমাম যাহাবীর কওল, আমি বলতেছি। আল মাযহাব ফি ইখতিসারিস সুনানিল কাবীর, এই গ্রন্থের প্রথম খণ্ডের 261 পৃষ্ঠার মধ্যে বলতেছে আব্দুর রহমান দাঈফ, আব্দুর রহমান হচ্ছে দুর্বল। তারপর যে সালাউদ্দিন আলাইয়ি, ইমাম সালাউদ্দিন আলাইয়ি, যার জন্ম হয়েছিল 694 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 761 হিজরিতে, তিনি আন-নাকদুস সহিহ লিমা ইতারাদা মিন আহাদিসিল মাসাবিহ গ্রন্থের 41 পৃষ্ঠায় বলেন ওয়া আব্দুর রহমান হাযা দাঈফুন লা ইহতাজ্জু বিহি, এই আব্দুর রহমান যায়ীফ এবং তার উপরে কি করা যায় না, নির্ভর করা যায় না। তারপরে হাফেজ জাইলাই, একজন বিখ্যাত হানাফি মুহাদ্দিস, তিনি তার নাসবুর রায়া গ্রন্থের প্রথম খণ্ডের 236 পৃষ্ঠার মধ্যে বলেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ফিহি দাঈফুন, যে তার মধ্যে দুর্বলতা রয়েছে। ওই একই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 446 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ওয়া লাইসা বিল কবি, তিনি শক্তিশালী নন। একই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 447 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন দাঈফুন জিদ্দা, তিনি অত্যন্ত দুর্বল। একই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 448 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ওয়ালাইসা বিসহিহিন, তিনি কি নন, শক্তিশালী নন। তারপরে ওই একই নাজবুর রায়া গ্রন্থের চতুর্থ খণ্ডের 130 পৃষ্ঠার মধ্যে বলেন আব্দুর রহমান যায়ীফ, আব্দুর রহমান হচ্ছে দুর্বল। তারপরে ইমাম ইবনে কাসির, যার জন্ম হয়েছে 700 হিজরিতে, মতান্তরে 701 হিজরিতে এবং মৃত্যুবরণ হয়েছে 774 হিজরিতে, তিনি ইরশাদুল ফাকিহ ইলা মারিফাতি আদিল্লাতিত তানবিহ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 81 পৃষ্ঠার মধ্যে বলেন আব্দুর রহমান যায়ীফ, আব্দুর রহমান হচ্ছে কি দুর্বল। তারপর আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের তৃতীয় খণ্ডের 536 পৃষ্ঠার মধ্যে বলেন, তুর্কির তাহকিককৃত যে নুসখা, সেখানে তিনি বলেছেন কি ফিহি কালামুন, তার ব্যাপারে কি রয়েছে, সমালোচনা রয়েছে। ইবনে রজব হাম্বলি, যার জন্ম হয়েছে 736 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 795 হিজরিতে, তিনি ফাতহুল বারি ইবনে রজব হাম্বলি কর্তৃক লিখিত যে ফাতহুল বারি গ্রন্থের চতুর্থ খণ্ডের 263 পৃষ্ঠার মধ্যে বলেছেন আব্দুর রহমান ফিহি দাঈফুন, আব্দুর রহমান তার মধ্যে দুর্বলতা রয়েছে। তারপরে ইমাম ইবনে মুলাক্কিন, যার জন্ম হয়েছে 723 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 804 হিজরিতে, তিনি তার বদরুল মুনির গ্রন্থে বলেছেন দাঈফুন বিইত্তিফাক, অর্থাৎ ইত্তেফাক ভাবে ইজমার সাথে বলেছেন যে তিনি কি দাঈফ, দুর্বল। তারপর তিনি তার খুলাসাত বদরুল মুনির গ্রন্থের প্রথম খণ্ডের 11 পৃষ্ঠার মধ্যে বলেছেন দাঈফাহুল জামহুর, জমহুর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসরা তাকে কি বলেছেন, দাঈফ বলেছেন। তারপর হচ্ছে জাইনুদ্দিন আল ইরাকি, হাফিজ ইরাকি নামে পরিচিত, যার জন্ম হয়েছে 725 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 806 হিজরিতে, তিনি তাখরিজু আহাদিসিল ইহয়া আল মুগনি আন হামলিল আসফার গ্রন্থের 1366 পৃষ্ঠার মধ্যে বলেছেন হুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। নুরউদ্দিন হাইসামি, যার জন্ম হয়েছে 735 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 807 হিজরিতে, তিনি তার মাজমাউল যাওয়ায়েদ ওয়া মাবনাউল ফাওয়ায়েদ গ্রন্থের প্রথম খণ্ডের 21 পৃষ্ঠার মধ্যে বলেছেন ওয়াল আকসারু আলা তাদঈফিহি, তার ব্যাপারে অধিকাংশরা কি করেছে, যায়ীফ বলেছে। একই গ্রন্থের প্রথম খণ্ডের 108 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন হুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। ওই একই গ্রন্থের তৃতীয় খণ্ডের 77 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন ওয়া ফিহি কালাম ওয়াকাদ ওয়াসাকাহু ইবনু আদি, এই যে একমাত্র ইবনু আদি কি করেছে, তাকে তাওসিক, তার তাওসিক গ্রহণ করেছে, তাকে সিকাহ বলেছে, গ্রহণযোগ্য বলেছে। এছাড়া
আর কেউ গ্রহণযোগ্য বলে নাই। ফিহি কালাম, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। তারপরে ইমাম আবুল বাকা মুহাম্মদ ইবনে মুসা ইবনে ঈসা আদ-দিময়ারি, যার জন্ম হয়েছে 742 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 808 হিজরিতে, তার আদ-দিবাজা শারহে সুনান ইবনে মাজাহ গ্রন্থে বলেছেন, ইনফারাদা বিহি ইবনে মাজাহ, মানে একটা হাদিসের ব্যাপারে তিনি বলতেছেন ইনফারাদা বিহি ইবনে মাজাহ, ইবনে মাজাহ কি করেছেন, এককভাবে এই হাদিসটা বর্ণনা করেছেন বিইসনাদি দাঈফিন, একটি দুর্বল সনদের মাধ্যমে, বিসাওয়াবি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। এই সনদটা কেন দুর্বল? কারণ ওই সনদের মধ্যে কে রয়েছে? আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। তারপরে শিহাবুদ্দিন আহমদ আল বুসিরি আল কিনানি, তিনি, যার জন্ম হয়েছে 762 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 840 হিজরিতে। আচ্ছা, তিনি তার ব্যাপারে কি বলেছেন? ওহুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন? মিসবাহুজ জুজাজা ফি জাওয়াইদ ইবনে মাজাহ, এই গ্রন্থের 3য় খণ্ডের 237 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপরে ইবনে হাজার আসকালানি, যার জন্ম হয়েছে 773 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 852 হিজরিতে, তিনি অনেকগুলো উদ্ধৃত করেছেন তার ব্যাপারে। তিনি তার ব্যাপারে বলেছেন আব্দুর রহমান মুত্তাফাক আলা তাদঈফিহি, যে আব্দুর রহমান তার যঈফ হওয়ার ব্যাপারে কি আছে? ইজমা রয়েছে। ইবনে হাজারও কি দাবি করতেছেন? ইজমা দাবি করতেছেন। উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন? ইতহাফুল মাহওয়াহ ইবনে হাজার গ্রন্থের 12 খণ্ডের 98 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপরে তাকরিবুত তাহযিব গ্রন্থের 340 পৃষ্ঠার মধ্যে আপনারা আরেকটি উদ্ধৃতি পাবেন, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আল আদবি মাওলাহুম দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তারপর তালখিসুল হাবির গ্রন্থের 2য় খণ্ডের 421 পৃষ্ঠার মধ্যে, দারুল কুতুব ইলমিয়া এর ছাপানো যে নুসখা, সেটার 2য় খণ্ডের 421 পৃষ্ঠার মধ্যে পাবেন 887 নম্বর রাবির জীবনীতে তিনি উল্লেখ করেন হুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তাকরিবুত তাহযিব এর 340 পৃষ্ঠার মধ্যে আরেকটি উদ্ধৃতি আপনারা পাবেন, যে তার ব্যাপারে বলছেন দাঈফুন মিনাস সামিনাতি। 865 নম্বর রাবির জীবনী আলোচনা করতে গিয়ে তার ব্যাপারে বলেন দাঈফুন মিনাস সামিনাতি। তারপরে তার আরেকটি উদ্ধৃতি আপনারা পাবেন, ও আব্দুর রহমান দাঈফুন জিদ্দা, আব্দুর রহমান অত্যন্ত দুর্বল। এই উদ্ধৃতিটা আপনারা কোথায় পাবেন? মুখতাসারুজ জাওয়াইদ মুসনাদ বাজ্জার আলা কুতুবিস সুন্নাহ ওয়া মুসনাদ আহমদ, এই গ্রন্থের 2য় খণ্ডের 295 পৃষ্ঠার মধ্যে আপনারা উদ্ধৃতি পেয়ে যাবেন। তার আরেকটি উদ্ধৃতি, আব্দুর রহমান দাঈফুল হিফজ, আব্দুর রহমান হচ্ছে স্মৃতি হিফজে দুর্বল, মুখস্থ বিদ্যায় তিনি কি ছিলেন? দুর্বল ছিলেন। লাকিন ইউকতাবু হাদিসুহু ফিল মুতাবাআত, কিন্তু মুতাবাআত হিসেবে তার হাদিসগুলো কি করা যায়? লেখা হয়েছে, অর্থাৎ মুতাবাআত হিসেবে তার হাদিসগুলো নেওয়া যায়, কিন্তু এককভাবে তার হাদিস নেওয়া যায় না। এই উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন? এই উদ্ধৃতি আপনারা যে কিতাবে পাবেন সেটি হচ্ছে মুওয়াফাকাতুল খাবর ফি তাখরিজি আহাদিসিল মুখতাসার গ্রন্থের 1ম খণ্ডের 376 পৃষ্ঠার মধ্যে। তারপরে ফাতহুল বারি, তার বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ, বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি বলেছেন আহাদুদ দুআফা, তিনি হচ্ছেন জয়ীফদের মধ্যে একজন। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি আল হানাফি, তিনি, যার জন্ম হয়েছে 762 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 855 হিজরিতে, তিনি তার বিখ্যাত যে বুখারী শরীফের শরহ তিনি লিখেছেন উমদাতুল কারি শরহে সহিহ আল বুখারী, এখানে তিনি বলেছেন ওয়াফিহি দাউফুন, তার মধ্যে কি রয়েছে? দুর্বলতা রয়েছে। তারপরে হচ্ছে নুখাবুল আফকার ফি তানকিহি মাবানিল আখবার ফি শারহ মাআনিল আসার, এই গ্রন্থের 3য় খণ্ডের 397 পৃষ্ঠার মধ্যে আপনারা আরেকটি উদ্ধৃতি পাবেন, সেখানে বলছে আব্দুর রহমান ইবনে যায়েদ যায়ীফ, হচ্ছেন দুর্বল। তারপরে ইমাম সাখাবী, যার জন্ম হয়েছে 831 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 902 হিজরিতে, তিনি তার আল মাকাসিদুল হাসানাহ গ্রন্থের 215 পৃষ্ঠার মধ্যে, যেটা আল খুশতু তাহকিককৃত যে নুসখা, সেটা 215 পৃষ্ঠার মধ্যে পাবেন দাঈফ, তিনি বলতেছেন তার ব্যাপারে কি? দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তারপর হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল হানাফি, আমাদের ভারতবর্ষের বিখ্যাত আলেম, হানাফি আলেম, যার জন্ম হয়েছে 959 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1052 হিজরিতে, তিনি তার লামআয়াতুত তানকিহ ফি শারহে মিশকাতুল মাসাবিহ গ্রন্থের 10ম খণ্ডের 170 পৃষ্ঠার মধ্যে বলেন আব্দুর রহমান ইবনে যায়েদ
এর ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন হুয়া আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আল মাদানী রাওয়া আন আবিহি ওয়া ইবনে মুনকাদির ওয়া আনহু কুতাইবা ওয়া হিশাম ওয়া গায়রুহুমা দাআফাহু। তাকে কি বলেছেন মুহাদ্দিসরা দাঈফ বলেছেন। 628 নাম্বার রাবির জীবনীতে তিনি তার ব্যাপারে আলোচনা করেছেন। তারপর হচ্ছে নুরউদ্দিন সিন্ধি, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, যার মৃত্যু হয়েছে 1138 হিজরিতে। তিনি হাশিয়াতুস সিন্ধি আলা সুনান ইবনে মাজাহ এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 503 পৃষ্ঠার মধ্যে পাবেন তার উদ্ধৃতি যে ইসনাদুহু দাঈফুন। তিনি একটা হাদিসের ব্যাপারে বলতেছেন যে এর সনদ হচ্ছে দাঈফ লিদাঈফি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের যঈফ হওয়ার জন্য এই সনদটা কি হয়ে গেছে, যঈফ হয়ে গেছে। ইমাম আশ-শাওকানি আল ইয়ামিনি, যার জন্ম হয়েছে 1173 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1250 হিজরিতে। তিনি তো নাইলুল আওতার বিখ্যাত যে গ্রন্থ নাইলুল আওতার গ্রন্থের 5ম খণ্ডের 314 পৃষ্ঠার মধ্যে বলেছেন ওহুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তারপরে আর-রুবাঈ আস-সুনায়ানি, যার জন্ম হয়েছে 1200 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1272 হিজরিতে। তিনি তার ব্যাপারে কি বলেছেন, দাঈফুল জমহুর, তার ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আলেমরা কি বলেছেন, দাঈফ বলেছেন। উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন? ফাতহুল গাফফারুল জামিউল আহকাম, ফাতহুল গাফফারুল জামি' বিআহকামি সুন্নাতিন নবিয়িনাল মুখতার গ্রন্থের 4th খণ্ডের 1935 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর শাইখ খলিল আহমদ সাহরানপুরি, তিনি তার ব্যাপারে কি বলেছেন, ওহুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তার উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন? আপনার খুব নয়েজ আসতেছে, অনেক নয়েজ আসতেছে, আওয়াজ আসতেছে। জি, কন্টিনিউ করুন। জি, এখানে বাযলুল মাজহুদ ফি হাল সুনানি আবি দাউদ এই গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 125 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ওহুয়া দাঈফুন, ওহুয়া দাঈফুন। তারপর হচ্ছে আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি, আব্দুর রহমান মুবারকপুরি, যার মৃত্যু হয়েছে 1353 হিজরিতে। তিনি তার তুহফাতুল আহওয়াযী গ্রন্থের 8ম খণ্ডের 240 পৃষ্ঠার মধ্যে বলেন ওহুয়া দাঈফ, তিনি হচ্ছেন দুর্বল। তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত হানাফি আলেম, যার জন্ম হয়েছে 1292 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1353 হিজরিতে। তিনি তার ব্যাপারে কি বলেছেন, ওহুয়া দাঈফ। তার এই উদ্ধৃতি কোথায় পাবেন? আল্লাহ আরফুশ শাযী শারহ সুনানে তিরমিজি 2য় খণ্ডের 112 পৃষ্ঠার মধ্যে। একই গ্রন্থের 2য় খণ্ডের 160 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন ওহুয়া সাইয়ুল হিফজ, তার স্মৃতিশক্তির মধ্যে কি ছিল, ত্রুটি ছিল। তারপরে আহমদ শাকের, বিখ্যাত মুহাদ্দিস আহমদ শাকের, যার জন্ম হয়েছে 1309 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1377 হিজরিতে। তিনি তার সুনানে তিরমিজির যে তাহকিক করছেন, সেখানে সুনানে তিরমিজি তার তাহকিককৃত যে নুসখা, সেটা 3য় খণ্ডের 89 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফ ক্বালা মুহাম্মদ, মানে যে ইমাম বুখারী বলতেছেন ওয়ালা আরবি আনহু শাইআ, আমি তার ব্যাপারে কিছুই বর্ণনা করি নাই, 719 নম্বর হাদিসের মধ্যে আলোচনা করতেছেন। তারপর মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, যার জন্ম হয়েছে 1332 হিজরিতে, মৃত্যু হয়েছে 1420 হিজরিতে। তিনি তার ব্যাপারে অনেকগুলা উদ্ধৃতি করেছেন, প্রত্যেকটা আমরা নকল করতেছি। বলেছেন ওহুয়া মাতরুক, তিনি হচ্ছেন পরিত্যাজ্য। উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন? দাঈফুত তারগীব ওয়াত তাহরিব 1ম খণ্ডের 46 পৃষ্ঠার মধ্যে। তারপর হচ্ছে দিফা আনিল হাদিস নববী এই গ্রন্থের 106 পৃষ্ঠার মধ্যে বলেন দাঈফুন জিদ্দা, তিনি অনেক দুর্বল। তারপর তার দাঈফ সুনানে তিরমিজি এই গ্রন্থের 82 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন মুদাআফু ফিল হাদিস, তিনি হাদিস শাস্ত্রে দুর্বল ছিলেন। তারপর হচ্ছে দাঈফ সুনানে তিরমিজি, দাঈফ সুনানে তিরমিজি গ্রন্থের 103 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন দাঈফুন ফিল হাদিস, তিনি হাদিস শাস্ত্রে দুর্বল ছিলেন। তারপর তার সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা আল মাওযুআ গ্রন্থের 4th খণ্ডের 465 পৃষ্ঠার মধ্যে বলেন ওহুয়া দাঈফ, তিনি ছিলেন দুর্বল।
তার সিলসিলাতুল আহাদিসুস সহিহা গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 195 পৃষ্ঠার মধ্যে বলেন আব্দুর রহমান ইবনে যায়েদ হাযা মুত্তাহাম, তিনি ছিলেন অভিযুক্ত। তারপরে একই গ্রন্থের মানে সিলসিলাতুল আহাদিসুস সহিহা গ্রন্থের চতুর্থ খণ্ডের 394 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন আব্দুর রহমান হাযা ওয়াহিন, এই আব্দুর রহমান হচ্ছে গিয়ে কি তিনি ভুলকারী অথবা তিনি দুর্বল। সিলসিলাতুল আহাদিস দাঈফা ওয়াল মাওযুআ গ্রন্থের প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুন বিইত্তিফাকিহিম ইয়াগলাতু কাসীরা, তিনি হচ্ছেন ইজমার নকল করতেছেন যে তিনি যে ইত্তেফাকি ভাবে তিনি হচ্ছেন দাঈফ এবং তিনি অনেক ভুল করতেন। তিনি তার সিলসিলাতুল আহাদিস দাঈফা ওয়াল মাওযুআ গ্রন্থের 13 খণ্ডের 1137 পৃষ্ঠার মধ্যে বলেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম মুত্তাফাক আলা তাদঈফিহি ওয়াত্তাহামাহু বা'দুহুম, যে তিনি ছিলেন যঈফ হওয়ার ব্যাপারে তিনি মুত্তাফাক মানে তার ব্যাপারে ইজমা আছে। আচ্ছা, এবং ওয়াত্তাহামাহু বা'দুহুম, কিছু কিছু মুহাদ্দিস তার ব্যাপারে কি করেছেন অভিযোগ করেছেন, তাকে অভিযুক্ত করেছেন, একে জাল হওয়ার ব্যাপারে অভিযুক্ত করেছেন। তার যঈফ হওয়ার ব্যাপারে সবাই একমত, মুত্তাফাক আলা তাদঈফিহি, তার যঈফ হওয়ার ব্যাপারে সবাই একমত। ওয়াত্তাহামাহু বা'দুহুম, এবং তার জাল হওয়ার ব্যাপারে কেউ কেউ কি করেছেন অভিযোগ করেছেন। অর্থাৎ কোন কোন মুহাদ্দিসের মধ্যে তিনি জাল আর যঈফের ব্যাপারে সবাই একমত। তারপরে সিলসিলাতুল আহাদিস দাঈফা ওয়াল মাওযুআ ওই গ্রন্থের প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ওয়া হাযা ইলালু কাসির মাদামা ফিহি আব্দুর রহমান ইবনে যায়েদ, সনদের ব্যাপারে এই যে হাদিসটা আমরা আলোচনা করতেছি এই হাদিসের সনদের ব্যাপারে তিনি বর্ণনা করতেছেন যে যতক্ষণ পর্যন্ত এর সনদে আব্দুর রহমান ইবনে যায়েদ আছেন ততক্ষণ পর্যন্ত এর সনদের মধ্যে কি আছে ত্রুটি রয়েছে। তারপর একই গ্রন্থ অর্থাৎ সিলসিলাতুল আহাদিস দাঈফা এই গ্রন্থের ওয়াল মাওদুআ এই গ্রন্থের প্রথম খণ্ডের 90 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ইদা ফাতাশতা কুতুবার রিজাল, যখন তুমি রিজাল শাস্ত্রের কিতাবগুলো ঘাটবে ফাইন্নাকা লান তাজিদ ইল্লা মুদাআফা লাহু, যে তাকে যঈফ ছাড়া কিছুই তুমি পাবে না। যদি তুমি রিজাল শাস্ত্রের কিতাবগুলো ঘাটাঘাটি করো দেখো তাহলে তাকে যঈফ ছাড়া কি আর কিছুই পাবে না। তারপরে আবু আহমদ ইবনে আদি আল জুরজানি, উনি যার মৃত্যু হয়েছে 365 হিজরিতে, তিনি তার ব্যাপারে কি বলেছেন ওয়াহাদিহিল আহাদিসুল্লাতী যাকারতুহা ইয়ারবিহা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম গায়রু মাহফুজাতি, যে বলতেছে এই যে হাদিসগুলো যেগুলো আমি উল্লেখ করেছি সেগুলো বর্ণনা করেছেন কে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি গায়রু মাহফুজা অরক্ষিত ভাবে তিনি কি করেছেন এগুলোকে বর্ণনা করেছেন। বা'দুহা ইয়ারবিহি গায়রু আব্দুর রহমান, আচ্ছা যে এগুলোর মধ্যে কিছু কিছু আছে আব্দুর রহমান ছাড়াও অন্যরা বর্ণনা করেছে। এই উদ্ধৃতি আপনারা কোথায় পাবেন আল কামিল ফিল দুআফা এই গ্রন্থের পঞ্চম খণ্ডের 445 পৃষ্ঠার মধ্যে পাবেন। তারপরে তাহজিবুত তাহজিবের সপ্তম খণ্ডের 644 পৃষ্ঠার মধ্যে আরেকটা উদ্ধৃতি পাবেন যে ওয়াকাল আল হারবি, ইমাম হারবি বলতেছেন গায়রুহু আওসাকু মিনহু, তো তার অন্যান্য যে ভাইরা আছে আর দুই ভাই আছে তারা কি তার চাইতেও কিছুটা ভালো। তারপর শোয়েব আরনাউত, ইমাম শোয়েব আরনাউত বিখ্যাত একজন মুহাদ্দিস, হানাফিরা যাকে খুব সম্মানের সাথে গ্রহণ করে আমরাও তাকে গ্রহণ করি, সত্যি খুব বিখ্যাত মুহাদ্দিস, যার জন্ম হয়েছে 1438 হিজরিতে, সরি 1346 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1438 হিজরিতে। 1346 হিজরিতে যার জন্ম এবং 1438 হিজরিতে যার মৃত্যু, তিনি তার সুনানে ইবনে মাজাহ এর যে তাহকিককৃত নুসখা সেটার প্রথম খণ্ডের 326 পৃষ্ঠার মধ্যে বলেন ইসনাদুহু দাঈফুন লিদাঈফি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, 519 নম্বর হাদিসের মধ্যে বলেন যে হাদিসটার সনদ হচ্ছে কি যঈফ, কেননা এই হাদিসের কিসের কারণে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের যঈফ হওয়ার কারণে এই হাদিসের সনদটা হচ্ছে যঈফ। তারপরে তার যে সুনানে আবি দাউদ এর তাহকিককৃত নুসখা সেটার প্রথম খণ্ডের 49 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ দাঈফুন জিদ্দা, 66 নম্বর হাদিসের আলোচনায় তিনি বলেছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ কি অত্যন্ত দুর্বল। আব্দুল কাদের আরনাউত, যার জন্ম হয়েছে 1346 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 1425 হিজরিতে, তার জামিউল উসুল গ্রন্থের ষষ্ঠ খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ওয়া ফি ইসনাদিহি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হুয়া দাঈফ, একটা হাদিসের সনদের ব্যাপারে বলতেছেন যে সনদে কি আছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আছে এবং তিনি কি দাঈফ দুর্বল। তো আমরা
অসংখ্য ইমামদের কওল পেশ করলাম, সর্বশেষ সবচেয়ে মজার এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা আপনাদের জন্য রেখে দিলাম, যেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় পর্বেও কিছুটা টাচ দিয়েছিলাম এই ব্যাপারে, যে আমরা যে হাদিসটা পর্যালোচনা করতেছি হাদিসটা কোথায় থেকে? আল মুস্তাদরাক আলা সহিহাইন এই গ্রন্থ থেকে। এই গ্রন্থটা কার? ইমাম হাকিম নাইসাবুরি তার লেখা এই গ্রন্থটা। এবং ওই যে এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম হাকিম কি বলেছিলেন, যে হাদিসের সনদটা কি হচ্ছে গিয়ে কি গ্রহণযোগ্য একটা সনদ, এই হাদিসের সনদটা সহিহ, এবং এটাই ছিল বিদআতীদের সবচেয়ে মজবুত ভিত্তি। যে ইমাম হাকিম তার গ্রন্থে হাদিস টানার পরে বলতেছেন যে কি এই হাদিসের সনদটা হচ্ছে গিয়ে কি সহিহ। এখন আমরা দেখবো, এবং আমরা ওই দিন দাবি করেছিলাম যে ইমাম হাকিম ভুল করেছেন, কেননা তিনি এই হাদিসের সনদটাকে সহিহ বললেও আরেক জায়গায় গিয়ে এই হাদিসের একজন রাবী, যে কে এই আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তাকে হাদিস জালিয়াতির দোষে তিনি নিজেই অভিযুক্ত করেছেন। আজকে আমরা সেটা দেখবো যে ইমাম হাকিম তিনি তার আল মাদখাল ইলা সহিহ এই গ্রন্থের আর রিসালা প্রকাশনী থেকে প্রকাশিত যে নুসখা আল মাদখাল ইলা সহিহ এই গ্রন্থের 154 পৃষ্ঠার মধ্যে দেখেন কি বলতেছে, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাওয়া আন আবিহি আহাদিস মাওদুআ, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি তার পিতা থেকে কিছু মাওযু হাদিস riwayat করেন। চিন্তা করছেন, লা ইয়াখফা আলা মান তাআম্মালাহা মিন আহলি সুন্নাতি আন্নাল হামলা ফিহা আলাইহি, তো যে তার এই হাদিসগুলো বর্ণনা করবে তার দায়ভার তার উপরেই বর্তাবে। তো 57 নম্বর টিকাতে তিনি এই কথাগুলো বলেন। তাহলে দেখেন স্পষ্ট তিনি কি বলতেছেন, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি তার পিতা থেকে কিছু জাল হাদিস বর্ণনা করতেন, তিনি নিজেই তাকে জাল হাদিসের দোষে অভিযুক্ত করতেছেন। তাহলে ওই যে তার যে উদ্ধৃতিটা সেটা ভুল ছিল, নিশ্চিতভাবে এটা প্রমাণিত হয়ে গেল। তিনি হাদিসটা উল্লেখ করার পরে যে বলেছিলেন এর সনদটা সহিহ, তার এই কথাটা তার নিজের কথা দ্বারাই কেটে গেছে। সনদ সহিহ হবে কিভাবে? এই সনদের একজন রাবী আব্দুর রহমান, তার ব্যাপারে সে নিজেই বলতেছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাওয়া আন আবিহি আহাদিসু মাওদুআ, যে তিনি তার পিতা থেকে কি করতেন? কিছু মাওযু হাদিস, জাল হাদিস বর্ণনা করতেন। লা ইয়াখফা আলা মান তাআম্মালাহা মিন আহলি সুন্নাতি আন্নাল হামলা ফিহা আলাইহি, যে ব্যক্তি এই কথা জানা শোনার পরেও কি করবে? তার হাদিসকে গ্রহণ করবে, তার দায়ভার তার উপরে বর্তাবে। তো কত শক্ত এবং মজবুত ভাবে তিনি বলে দিচ্ছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম একজন জাল হাদিস বর্ণনাকারী। তো ওই জাল হাদিস বর্ণনাকারীর সনদকে আবার তিনি কি বলতেছেন? ওই জায়গায় সহিহ বলেছেন। তার মানে ওই উদ্ধৃতি কি ছিল? নিশ্চিতভাবে ভুল ছিল। তার উক্তি দ্বারাই তার উক্তি কেটে গেছে, খণ্ডন হয়ে গেছে, রদ হয়ে গেছে। তো তিনি এবং আমরা আরো আলোচনা করেছিলাম যে তার এই গ্রন্থটি তিনি সাজিয়েছিলেন কোন উদ্দেশ্যে? যে ইমাম বুখারী এবং মুসলিম তারা যে সমস্ত রাবীকে গ্রহণযোগ্য বলেছেন, ওই সমস্ত রাবীদের হাদিস যেগুলা বুখারী মুসলিমের স্থান পায় নাই, ওইগুলোকে নিয়ে আলাদা যে গ্রন্থ তিনি রচনা করেছেন, সেটারই নাম কি তিনি কি দিয়েছেন? আল মুস্তাদরাক আলা সহিহাইন। যে সহিহাইন অর্থাৎ ইমাম বুখারী মুসলিম যে সমস্ত রাবীদেরকে হাদিস গ্রহণ করেছেন, যে সমস্ত রাবীরা তাদের ওই দুই ইমামের নিকট গ্রহণযোগ্য, তাদের হাদিসগুলোকে নিয়ে আলাদা একটা কিতাবে তিনি হাদিস সাজাইছেন, ওইটাই হচ্ছে আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক এর হাদিস হওয়ার জন্য কি শর্ত? ইমাম বুখারী মুসলিম কর্তৃক বর্ণিত বা গৃহীত রাবীর হাদিস হওয়া শর্ত। অথচ এই আব্দুর রহমান তাকে বুখারী মুসলিম গ্রহণই করে নাই, বুখারী মুসলিমের কাছে তিনি প্রত্যাখ্যাত ছিল। এই সাক্ষ্য কে দিতেছে? আমরা ইমাম বুখারী থেকে সাক্ষ্য গ্রহণ করছি গত পর্বে, এবং এই সাক্ষ্য ইমাম হাকিম নিজেই দিতেছে তার আল মুস্তাদরাক আলা সহিহাইন এই গ্রন্থের মধ্যে। তিনি 6ষ্ঠ খণ্ডের 563 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছে যে ওয়াশাইখান, মানে এই যে দুই শাইখ রাদিয়াল্লাহু আনহুমা অর্থাৎ ইমাম বুখারী এবং মুসলিম, লাম ইয়াহতাজ্জা বিআব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে দুইজন কি করে নাই? নির্ভর করে নাই, অর্থাৎ তাকে গ্রহণ করে নাই। তাহলে যে হাদিসের রাবীকে বুখারী মুসলিম গ্রহণ করে নাই, ওই রাবী কর্তৃক বর্ণিত হাদিস মুস্তাদরাক গ্রন্থে স্থান পায় কিভাবে? এটা তো উসুল অনুযায়ী পরিপন্থী। তাহলে আমরা দেখেন ইমাম হাকিম যে ওই যে হাদিসের সনদটাকে সহিহ বলেছেন, তার নিজেরই দুইটা উদ্ধৃতির দ্বারা তার এই মতকে আমরা খণ্ডন করে দিলাম। এক, যে তিনি নিজে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে জাল হাদিস বর্ণনাকারী হিসেবে আখ্যায়িত করতেছেন। আর দুই, তিনি নিজে বলতেছেন যে বুখারী মুসলিম তাকে কি করে নাই? গ্রহণ করে নাই। তার মানে যে তার কিতাবের যে উসুল, ওই উসুল অনুযায়ী কি এই রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়। তো আমরা
টোটাল 72 জন ইমাম থেকে 144টি কৌল পেশ করলাম। তো একমাত্র ইমাম ইবনে আদি সে কি করছে, তার ব্যাপারে কিছুটা ভালো কথা বলেছে, পজিটিভ কথা বলেছে, অর্থাৎ তাকে গ্রহণ করেছে, তার তাওসিক বর্ণনা করেছে। এছাড়া সকল ইমাম ইজমাঈ ভাবে, ইত্তেফাক ভাবে, সম্মিলিত ভাবে তাকে বর্জন করেছেন। অনেকে তাকে জাল হাদিস বর্ণনাকারী বলেছেন, সরাসরি তাকে একদম মাউযু হাদিস বর্ণনাকারী বলেছেন। আর তার যঈফ হওয়ার ব্যাপারে ইবনে আদি ছাড়া সকল ইমাম একমত। তাহলে একজন ছাড়া যেখানে গোটা উম্মত একমত, তার বর্জনীয়, তিনি প্রত্যাখ্যাত এই দৃষ্টিতে, তাহলে তার বর্ণিত হাদিস কিভাবে গ্রহণযোগ্য হয়? আমাদের পর্বটি এখানেই শেষ। পর্বের শেষ আমি সারসংক্ষেপে 2-1 মিনিটে একটা কথা বলতে চাই, যে আমাদের এই যে সনদের মধ্যে 2 জন অভিযুক্ত রাবী পেয়েছি, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আরেকজন হয়েছে গিয়ে কি আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি। তো এই দুইজন হচ্ছে হাদিস শাস্ত্রে অগ্রহণযোগ্য, এবং তাদের অগ্রহণযোগ্যতার ব্যাপারে আমরা অসংখ্য দালিল-আদিল্লাহ পেশ করছি। আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, তার ব্যাপারে ইমাম যাহাবী এবং ইমাম ইবনে হাজার আসকালানির 2টা কৌল পেশ করছি। যেহেতু তিনি মাজহুল, তার ব্যাপারে আর কৌল পাওয়া যায় না। এবং আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে 72 জন ইমাম থেকে 142টা কৌল আমরা পেশ করেছি। এখন যারা এই হাদিসকে সহিহ প্রমাণ করতে চায়, তারা যেন অবশ্যই আমার এই সমস্ত বর্ণনাগুলোকে খণ্ডন করে তাদের তাওসিক প্রমাণ করে। তারা যে সিকা, তারা যে সুদুক, তারা যে হাদিস শাস্ত্রে গ্রহণযোগ্য, বিভিন্ন ইমামদের রিওয়ায়াত দিয়ে যাতে তারা কি করে প্রমাণ করে। আর যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে তারা অন্তত এই হাদিসটাকে জাল হিসেবে মেনে নেয়, মিথ্যা হাদিস হিসেবে জেনে নেয়। আর যে ইসলাম এসেছে সত্য প্রচারের জন্য, মিথ্যাকে পৃথিবী থেকে বিলুপ্ত করার জন্য, ওই ইসলামের শ্রেষ্ঠত্ব, ওই ইসলামের নবীর সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আমরা ঠিক ওই মিথ্যারই আশ্রয় নেব, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? কথা, ইসলাম এসেছে পৃথিবী থেকে মিথ্যাকে বিলুপ্ত করার জন্য, আর আজকে সেই ইসলাম প্রচারের জন্য আমরা মিথ্যা কথাকে গ্রহণ করতেছি, মিথ্যা হাদিসকে বর্ণনা করতেছি। এটা কি ইসলামের সৌন্দর্য? এর দ্বারা কি ইসলামের শ্রেষ্ঠত্ব, মহিমা আদৌ প্রকাশ পায়? যাতে বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। সম্মানিত দর্শক শ্রোতা, যারা কষ্ট করে এই ধারাবাহিক পর্বগুলো দেখেছেন, তাদের কাছে আশা করি আর কোনো বিন্দু মাত্র অস্পষ্টতা নেই যে হাদিসটি যে সম্পূর্ণ জাল, ভিত্তিহীন এবং বানোয়াট একটা হাদিস। তো এই হাদিস থেকে আমরা কখনো আকীদা গ্রহণ করব না, এবং এই ধরনের অন্ধবিশ্বাস থেকে আমরা সবসময় দূরে থাকব। এবং আমরা যাতে যেইভাবে এই হাদিসটিকে আমরা অত্যন্ত শক্তপোক্তভাবে মোকাবেলা করেছি, রদ করেছি, প্রত্যাখ্যান করেছি, প্রত্যেকটা বিভ্রান্ত আকীদাকে যাতে এইভাবে আমরা মজবুত ভাবে রদ করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সেজন্য আপনারা খাস করে দোয়া করবেন। পুরা মুসলিম উম্মার কাছে দোয়া চাই। একথা বলি আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। অত্যন্ত ধন্যবাদ আপনাকে আজকের এই লাইভটি সম্পূর্ণ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আজকের লাইভটি দেখেছেন এবং যারা ধারাবাহিকভাবে লাইভটি দেখেছেন, তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকভাবে যে লাইভগুলো হয়েছে, এই বিষয়ের উপরে আদম আলাইহিস সালামকে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা পেয়েছিলেন। তো এই ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো হয়েছে, প্রত্যেকটা আলোচনা আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, এবং আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টারের জন্য দোয়া করবেন। এবং সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টারে যে বা যিনি আলোচনা করতে আসে, তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের সম্মানিত মুহতারাম জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত তাহকিকি বক্তব্য পেশ করেছেন জাতির সামনে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইলমে বারাকাত দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাকে এই দ্বীনের ময়দানে, ইলমের ময়দানে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের লাইভটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো আলোচনা, অন্য কোনো বক্তব্যে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহ খাইরান। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাক্কাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা।